ভয় জানকে প্রেমরে তবু কেন ডাকিস। কবর বলে মনে করেন একটু। আই আই মর কিলার ঘরে। সুবহানাল্লাহ। সবাই কি যেতে হবে ভাই? ও কবর ভয় জানকে প্রেমরে তবু কেন ডাকিস। আই আই মর কেলার ঘরে যে তোর বাঁধনে বাধা পড়ে গেল সেই তো আর আসবে না ফিরে। তবু কেন ডাকিস। আই আই মরম কিলার ঘরে। এই কেমন ঘরের ঠাট বাট নাই যার কোনো জ্বালানা কপাট। না আছে আলো আর না আছে বাতাস এই প্রাণে সহেনি খরে। তবু কেন ডাকিস। আই আই মর কিলার ঘরে। ও কবর ভয় জানকে প্রেমরে তবু কেন ডাকিস। প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা। মায়া মমতার বাঁধন ছিঁড়ে আব্বা আব্বা করতেই থাকবে, মা করতেই থাকবে। আর সেই মার বিছানাতে মাকে দেখতে পাবে না, বিছানা খালি। সে মায়া মমতার বাঁধন কেটে মায়া মমতার বাঁধন ছিঁড়ে কে তোরে জড়াইতে পারে। তবু কেন ডাকিস। আই আই মরং কিলার ঘরে। লিল্লাহে তাকবীর। কি ব্যাপার, একবার আল্লাহকে ডাকেন, যে আল্লাহ কবর হাসর জীবনের মালিক। নারাই তাকবীর। তবু কেন ডাকিস। আই আই মর কিলার ঘরে। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার, কোরআনের ভালোবাসা, আলেমের সঙ্গে ভালোবাসা, জাহান্নামের ভয় রাখনেওয়ালা, জান্নাতের লালচ রাখনেওয়ালা বাবজি ভাইজানেরা আমার, পর্দানশীন প্রজেক্টরের মাধ্যমে দেখনেওয়ালি মা ভগ্নিগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে এই মাহফিলে ঠান্ডার সময় শীতকালে এক জায়গাতে বসার, কিছু শোনার, কিছু ইমান জাগাবো মনে করে বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদা করে আমরা একবার পড়ি তো আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। একবার আমি বললাম কি বসে যান, তো সবটি বসে গেছে। আর যারা এখন ওইদিকে দাঁড়িয়ে আছেন, ভাই ভাল লাগে না, চলে এসেন না, একটু কি দিকে জায়গা আছে। মাশাআল্লাহ, হিলতে লেগেছে। ওই লাস্টে চলে এসো তো ভাই, একটু হিলে চলে এসো। মাশাআল্লাহ, হিলতে লেগেছে। আল্লাহ এরাকে তুমি বেহেতার বদলা দিও। তো বাপু ভাই জানারা, আমার খুতবায়ে মাসনুনার পরে দুইটি আয়াত পড়েছি আর একটি হাদিস আপনাদের সামনে রেখেছি। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাকে কোরআন হাদিস অনুযায়ী বলার আর আপনারাকে শোনার পরে আমল করার জন্য তৌফিক দেয়। পড়েন আল্লাহুম্মা আমিন। দেখেন বাপজি ভাইজানেরা আমার, খুব আমরা হলাম লোভী। কিসের লোভী? আল্লাহ রাব্বুল আলামিন লোভী বানালছে মানুষকে। কিন্তু এখন যেই লালচ, যেই লোভীতে বসে আছি, সুবহানাল্লাহ, যেই লালচে বসে আছি, ওটা কি আল্লাহর একটু রহম লিব মনে করে বসিনি। জালসার দুটা উদ্দেশ্য, একটা কি কোরআন হাদিস শুনবো। আজকের জালসার কিছু কোরআন হাদিস শুনবো, নিজের ইমান না জানি কোনটা আমল কখন থেকে করতে লাগবো, আল্লাহ ওইটাই কবুল করবে। আর আমল করতে লাগবো ওইটা কবরে যে কাজে আসবে। আহা সুবহানাল্লাহ, মানুষের তো জীবনের গ্যারেন্টি নাই, কবরেই নিয়ে যেতে হবে, জ্বালিয়ে যাব। সম্পত্তি লয়, এই ড্রেস, দামি দামি ড্রেস লয়, টাকা পয়সা লয়, কি নিয়ে যাব? আমল নিয়ে যাব। তো আমলের জোগাড়ের লালচে এখানে আমরা বসেছি, নিজে বসি নিজে কহেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। এটা একটা। দ্বিতীয় হলো কি, আপনার ঘরে 10-এর লাঠি 1-এর বোঝাতে মাদ্রাসা চলে। এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ খুব কষ্ট করে করে এই মাদ্রাসাতে আজকে এই মাহফিলে এসেছেন। কষ্টের ব্যাপারটা আমাদের নাজিমে জালসা তিনি বললেন কি, বড়ি কষ্ট করে পরিশ্রম করে এই একটা ব্রিজ টপলে, আল্লাহ আপনার ঘরে কদম কদমে বেহতর বদলা দিবে, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমরা যদি ওয়াজ শোনার পরে আমল যদি করতে লাগি, তো জালসা কামিয়াব। আর যদি কিছু যদি দিয়ে দিতে পারি, ওই বললাম যে 10-এর লাঠি 1-এর বোঝা, তাহলে জালসা কামিয়াব। আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের জালসা কামিয়াব হবেই হবে। বাপু ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সঙ্গে দুইটি জিনিস জড়িত করেছেন, চোখের সামনে দুইটি জিনিস দেখে দিয়েছেন। কোরআন বলছেন ও খলাকনাকুম আজওয়াজা, আমি পৃথিবীর বুকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, পুরুষ করেছি, তার বিপরীত আমি নারীকে পয়দা সৃষ্টি করেছি। জমিন করেছি, আসমান করেছি, ডান দিক করেছি, বাম দিক করেছি, মোটা করেছি, পাতল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি মানুষকে জীবন দিয়েছেন, আর জীবনের উল্টা মরণ দিয়েছেন। মরণের কেন জিকির নাই? মরণের কেন জিকির নাই? মরণের কেন ফিকির নাই? মরণের কেন চিন্তা নাই? আমার আপনার দুনিয়ার কাহারুর যে গ্যারেন্টি নাই, আমরা বুঝতে পারলাম না। হঠাৎ মানুষ মরে যাচ্ছে, কত কত মানুষ, কত কত কচি কাঁচা বাচ্চা গুলোকে ইয়াতিম বানিয়ে দিচ্ছে, এটার নাম হলো মত। আমরা মুসলমান, আমরা নিজকে ইমানদার বলি, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বলছেন, ইমানদার তুমি কোরআনের উপরে ঈমান নিয়ে এসেছো, ইমানদার রে তুমি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছো, আলেমের সম্মান করছো, আলেমের বয়ান শুনছো, বয়ান পরে তুমি ঈমান নিয়ে এসেছো রে, তোমার মওতের গ্যারান্টি নাই রে, মওতের গ্যারান্টি নাই। তুই কালকের জন্যে কি করছিস রে? আল্লাহকে বলে ভয় কর। কালকের জন্যে মানে সামনে কালকে, মানে তোমার হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যুর জোগাড় তুই কি নিয়ে যাচ্ছিস রে? একবার নিজের নফসের ওপরে তুই ঝাঁকে দেখেলে, একবার দেখো, একবার দেখো কি আমার যদি মসজিদের মাইকে হঠাৎ এলান হয়ে যায়, ফালানা মানুষ, ফালানা গ্রামের ফালানা হাজি সাহেব, ফালানা মোড়ল সাহেব, ফালানা ব্যাপারী, ফালানা ট্রেক্টরওয়ালা কিংবা ফালানা লোকের বাপ ইন্তেকাল হয়েছে, তার জানাজা ফালানা টাইমে হবে বাপুরে আমার, তখন কি নিয়ে যাব?
সেই কি জোহরের নামাজ পড়েছে, পড়ার পরে আসর কি তার জেহেনে তার ধ্যানে ছিল? আসর পড়েছে, মাগরিব তার জেহেনে ছিল কিনা? আমার মায়েরাকে বলবো, মায়ের আগে আজকে এসেছেন কিছু পেগাম নিয়ে যাও গে মা। আমার বোনেরাকে বলবো, বোন রে, জালসা শুনতে আসা, ডিজাইন দেখাইতে হবে না, পর্দা অনুযায়ী আসতে হবে। কি আলেমের বয়ান গালা শুনবো, বয়ান শোনার পরে আমল করব, তোমার আমল কামে আসবে। মায়েরাকে বললাম, ও আমার মায়ের আগে তুমি এক ওয়াক্তের নামাজ পড়েছো, অন্য ওয়াক্তের ফিকির করো, ফিকির করো, চিন্তা করো। ওই চিন্তা করতে 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 তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার যদি মরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আসবে, বলবে এটা একটা নামাজি মানুষ। হাসরের মাঠে চিন্তা নাই, কবরের ভিতরে চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আলেমুলমা যারা আছে বলবে, মাওলানা কোন আয়াত থেকে কোন আয়াতের আপনি তরজমার দিকে যাচ্ছেন? এই আয়াতের মানে মতলব আলাগ, এই আয়াতের মানে মতলব হলো আলাদা। আমি বলছিলাম, আমি যদি আমরা ইমানদার, ইমানদারকে আল্লাহ বলছেন, মায়ের আগে ভালো করে শুনিও, ইমানদারকে বলছি, ইমানদার তুমি যদি আল্লাহর সাহায্য করবে রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব। কেমন সাহায্য, কেমন সাহায্য বুঝতে পারলাম না। আজকে মাদ্রাসায় ইয়াতীম, মাদ্রাসায় দান করব, এটা সাহায্য বুঝতে পারলাম। মাওলানা মসজিদের কেউ নাই, মসজিদ নির্মাণ করবে, মসজিদে দান করব, এটাও সাহায্য মাওলানা বুঝতে পারলাম। আর কি সাহায্য? আমি একটা সাহায্য করব কি, হসপিটাল ঘুরতে যাব, দেখবো কত কত গরিব শ্রেণীর লোকেরা হসপিটালে ভর্তি হয়ে আছে, 2000 টাকা জুটে না, সেই টাকা না জুটার কারণে হসপিটালের চেম্বারে চোখ দিয়ে পানি টস টস করে ফেলছে। কাশ আমার কাছে 2000 টাকা থাকতো, আল্লাহর কোন এমন বান্দা সেই জায়গায় হাজির হয়ে যায়, 2000 টাকা দিয়ে দেয়। দিনের সাহায্য, দিনের সাহায্য। গরিব বেটির গে বিয়ে হয় না, বিয়ে হতে পারে না কেন? যুগ খারাপ হয়ে গেছে। গরিব শ্রেণীর লোকেরা বেটি বিক্রি করতে পারে না, যুগ খারাপ হয়ে গেছে। মোটা মোটা টাকা লাগবে, বাপুরে আমার টাকা নিতে হবে না, যাকে জাহেজ বলে। আমার এটা টপিক লাই, এটা আমার বিষয় লাই। তবে বলি, ওই গরিব বেটির বাড়িতে গরিব বেটির বিয়ের সময়তে তার বাবাকে কিছু টাকা দিয়ে তার বিয়েটাকে সারিয়ে দিচ্ছেন, এটাও একটা সাহায্য। আর কি সাহায্য? আসল সাহায্য আমি আপনারাকে বলবো, এগুলো হলো সাহায্য। আরো একটা সাহায্য শুনেন, সাহায্য শুনেন। সাহায্য কি? একটা আলেম বলছেন 5 দিন ভরে 6 দিন ভর মেহনত করছেন, পরিশ্রম করছেন, কিতাব মোতালা করে, বই মোতালা করে, মোতালা করার পরে একদিন জুমার খুতবাতে দাঁড় হয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার, ইমানদার, নিজকে বলছিস আমি ইমানদার, বাঁচিয়ালে বাঁচিয়ালে কিসেই কি বাঁচিয়ে লিব মাওলানা? গঙ্গা এমন জিনিসকে বাঁচিয়ে নাও, নিজের নাফসকে বাঁচাও, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও। কোথায় থেকে, কোথায় থেকে? মানে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এই বয়ান করে, বয়ান শোনার পরে আমল করি না, আমল করি না, এই জিনিস আমাদের ভিতরে নাই। কখন আমল করব, কখন আমল করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোর গ্যারান্টি নাই। পৃথিবীর বুকে যত নাফস আছে, কুল্লু নাফসিন দাইকাতুল মউত, প্রত্যেক নাফসকে মৌতের মজা চাকতে হবে। মৌত আসবে, তার আগে জোগাড় করেলে রে, জোগাড় করেলে। এই দুনিয়া এমন একটা দুনিয়া, যেই দুনিয়াকে আমি কিমতি মনে করেছি। মায়ের আগে আমার, বাপুরা আমার, ভাইয়েরা আমার, ছোট বড় সবাইকে বলছি শুনেন, এই দুনিয়াকে আমি খুব মনে করছি টাকা 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 টাকা। আরামের বিছানায় শুতবো, আরামের গাড়িতে ঘুরবো,
ভালো ভালো দামি দামি লেবাস পরিধান করব, দামি দামি গাড়িতে ঘুরব, দুনিয়াতে মজা 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 করে থাকবো। রাসূল আমার বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ও পৃথিবীর মানুষ শুনে নাও, তুমি পুরুষ হও কিংবা মহিলা হও, একটা জিনিসকে বেশি 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 করে স্মরণ করো। ওই জিনিসকে স্মরণ করো, আকসিরু যিকরাহা যিমিল লাযযাত, এমন একটা জিনিসকে স্মরণ করো যে তোমার মজা কেটে দিবে, তোমার আরামের বিছানায় ঘুমাবে, তোমাকে মজা লাগবে, সেই মজা কেটে দিবে। আহা, মহিলারা মনে মনে ভাববে আমার কাছে দামি দামি শাড়ি থাকবে, আমি পিনবো, আমি শাড়ি পরিধান করব, দামি দামি গহনা পিনবো, গলার মালা, অন্য মহিলা দেখবে, অন্য বেটি ছেলেগুলা দেখবে, অন্য কেউ দেখবে, দেখতে ভালো লাগবে, মজা লাগবে, মজা লাগবে। রাসূল বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমার মজা মজা কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মওত। মওত বলে তুমি স্মরণ করো। মওতের চিন্তা নাই, মওতের ফিকির নাই। কেন তোমার ফিকির নাই? আসল মুসলমানকে বলেছেন, ও ইমানদার রে, মরিস না রে, মরিস না, অতক্ষণ মরিস না, আগে আল্লাহকে বলে ভয় কর, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় কর, ভয় রাখো, কিসের ভয়? আল্লাহ হলেন আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সমস্ত জিনিসের ক্ষমতা আল্লাহর কাছে আছে। যখনই চাইবে আজরাইল রে যা রে যা, ফালানা মানুষের বাটনটা টিপে দে, বাপুরে আমার মত হয়ে যাবে। আপনি নমাজি ছিলেন, আপনি দান করেছিলেন, আপনি দিনের কাম করেছিলেন কিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মজা 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 কেটে দিবে, মজাকে মুনহাদিম করে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মওত। মওত বলে স্মরণ করতে বলেছেন। আচ্ছা, বুঝতে পারা যাচ্ছে কথা গলা? আলহামদুলিল্লাহ, বুঝতে পারা যাচ্ছে। আর একটা শুনেন পেগাম, এই পেগাম একটা হাদিস আপনাদের সামনে রাখবো। মায়ের আগে শুনো ভালো করে। দুনিয়াকে তুমি কি মনে করেছো? দামি দামি শোকেসে শাড়ি টাঙ্গে থুবো, খুব গহনা দামি দামি পিনবো? কষ্টর দুনিয়া। দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। কাফিরের জন্য আয়েশো আরামের জায়গা, আর মুমিনের জন্য কষ্ট আরামের বিছানা থেকে উঠে মুয়াজ্জিন বলবেন কি, আসসালাতু খায়রুম মিনান নাওম। জেগে যাও, জেগে যাও, নিন চাইতে, ঘুম চাইতে অতি উত্তম হলো সালাত মানে নমাজ। জেগে যাও, জেগে যাও, মুমিন আরামের বিছানা ছেড়ে টিউবওয়েলটাকে নামতে যাইবে, ঠান্ডাতে থরথর করবে। মুমিন আরামের বিছানা ছেড়ে টিউবওয়েলের কাছে যাবে, লোটা দিয়ে বদনা দিয়ে উজু করবে, পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের দিকে যাবে। কেন 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 কেন? তার ভিতরে হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় আছে। কিসের ভয়? আল্লাহর ভয়। না জানি কখন মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হয়ে গেল নামাজ পড়েছিল কিনা, মৃত্যু হয়ে গেল নামাজি হালাতে যদি থাকে, ফেরেশতা আদরের সঙ্গে নিয়ে যাবে। আপনি বলবেন যে নেককার হবে, নেককার হবে, সেই বলবে দুনিয়াতে আর থাকবো না। এই কি রং তামাশার দুনিয়া! না না না, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলেন, তাড়াতাড়ি নিয়ে চলেন। সাজায়া কুজায়া দেখে মোরে গে সজনী তোরা, সাজায়া কুজাইয়া দেখে মোরে গে, সাজিয়ে কুজিয়ে দেখে মোরে গে সজনী তোরা, সাজাইয়া কুজাইয়া দেখে মোরে। এত রঙিন এতই কাপড় কিছুই ভালো লাগে না মোর, এতই রঙিন এতই কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন, সাদা কাফন, সাদা কাফন, সাদা কাফন,
মন আমায় সাজাই দে সজনী তোরা সাজিয়ে কুজিয়ে দেখ মোরে সাজায়া কুজাইয়া দেখ মোরে সজনী তোরা সাজায়া কুজাইয়া দেখ মোরে। যার ভিতরে আমল থাকবে না বাপুরে আমার পেগাম নিয়ে যাও। আজকের জালসা থেকে হালাতকে তাবদিল করে দাও। কোন হালাতকে? কয় মিনিট চাইছে, কয় মিনিট চাইছে? 5টা টাইম 10 থেকে 12 মিনিট করে করে আল্লাহ চাইছে রে বান্দা। কুদিয়াতিস সালাত, কুদিয়াতিস সালাত যেটা ফরজ করেছি রে, 12 মিনিট 10 মিনিট করে 5 বার আই আমার মুসাল্লাই। আর বেশি চায় না। কেন পারলাম না? মুয়াজ্জিন আযান দিছেন এমনে দোকানে বসে আছে, মুয়াজ্জিন আযান দিছেন এমনে গল্প লাগিয়ে আছে, মুয়াজ্জিন আযান দিছে এমন একটা জিনিস, এমন একটা জিনিস চলে আসে, টিপতে আছি টিপতে আছি, দেখতে আছি দেখতে আছি। জান গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালাই, ইউটিউবের জ্বালাই, ইমান রাখা দায় ফেসবুকের জ্বালাই, মোবাইলের জ্বালাই। জান গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালাই, ইউটিউবের জ্বালাই। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনাই মন লাগে না। পেটে ভাত নাহি যায়, পরন কাপড় নাহি থাই, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনাই মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া ফজরের নমাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনাই মন লাগে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আযান দিয়েছেন, মুয়াজ্জিন আযান দেয় না, আল্লাহর ডাক দিয়েছে, আল্লাহ ডাক দিয়েছে। কি ডাক দিয়েছে? এসো রে এসো, এসো আমার মুসাল্লাই এসো রে, আমার মুসাল্লাই এসো, 5টা টাইম এসো। বেশিক্ষণ নয়, 10 মিনিট 12 মিনিট করে আই। তোর মোবাইলের ফুরসত ছুটলো না। কেন পারলাম না? কেন পারলাম না? কিসের কারণে পারলাম না? তোমার কাপড় সব সময় নাপাক থাকছে নাকি? তুমি সব সময় নাপাক থাকছো নাকি? কেন বদলিতে পারলাম না? কেন বদলিতে পারলাম না? যেই দিন আমল নামা যদি ডান হাতে পড়ে যায়, কোন দিন ভাই রে? 50,000 সানাতিন, হাসরের ময়দান। যেই দিন সবাই নাফসি 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 করবে, যে কলিজার টুকরা মা, মা কলিজার টুকরা সন্তানকে চিনবে না। দুনিয়ার বুকে মা এই এত ঠান্ডা কালে একটা শাড়িকে, একটা সায়া ব্লাউজকে 5 বার 6 বার চেঞ্জ করতে পারে সেই মা। যেই মা বসে সফর করে, নিজের বাচ্চাকে জ্বর হয়েছে, জ্বালা হয়েছে, বাচ্চা কান্না করছে, কাঁ কাঁ করে কান্না করেছে, টেম্পুতে বসে আছে, টোটোতে বসে আছে, বসে বসে আছে, ট্রেনে আছে, কোথায় যাচ্ছে? বাচ্চাকে জ্বর জ্বালা হয়েছে, অসুখ হয়েছে, দেখাইতে এলাজ করতে নিয়ে যাচ্ছে। বাচ্চাটা কান্নাকাটা করছে, মা কোনো জিনিসের জোগাড় পায় না, কি করবে কি করবে? শেষের বেলা মা মা নিজের শরীরকে চুষাই। সেই মায়ের শরীর চুষেছি। এই মা কোনো জিনিস দিবে না, চকলেট দিবে না, বিস্কিট দিবে না, বাচ্চাকে ফৌরান নিজের বুকে লাগাই সাটাই। মা বেজ্জতের মতন বেজ্জতি হয়েছে আমার জন্যে, আপনার জন্যে, সন্তানের জন্যে। টেম্পুর অত ভরা ভরা মানুষ, বসের ভরা ভরা মানুষ, ট্রেনে ভরা ভরা ভরি ভরি মানুষ ভরে আছে চারদিকে। মা ব্লাউজের বাটন খুলে বাচ্চার কান্না রুকাইবার জন্য ব্লাউজটা খুলে দুধ পান করালছে। সেই দিন সেই মা চিনবে না,
সেই দিন 50,000 সানাতিন, সেই দিন চিনবে না। আমরা কেন বুঝতে পারলাম না? সেই দিন সূর্যের তাপ বরদাস্ত করতে পারবো না, সেই দিন সূর্যের তাপ বরদাস্ত করতে পারবো না। আমি আখিরাতের একটু ইশারা করতে চাই বাপুরে আমার, এটাও ফিকরে আখিরাত। সুবহানাল্লাহ, সূর্যের তাপ বরদাস্ত করতে পারবো না। আমি কি হাদিস শুনিনি? মায়েরা কি হাদিস শুনেনি? কত কত জালসাই কোরআন হাদিস শুনেছি, বয়ান শুনেছি। 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপ লাগতে দিবে না সেই দিন, কিয়ামতের দিন। ভাইরে আমার, সেই দিন ওই মা, জনম দুঃখিনী মা দুনিয়াতে খুব ময়া করেছিল, কিন্তু সেই দিন হাসরের দিন চিনবে না। কোরআন সাক্ষী আছে রে ভাই। সূরা আবাসা খুলবেন, শেষ দিকে পাবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনিনা। উস দিন বাপ बेटे का ना बेटा बाप का होगा, सुना है कल तेरे दर पे हुजूम में आशिका होगा। मोहम्मद मुस्तफा सल्ले अला का जिक्र होगा। এই মাদ্রাসা যেখানে قال আল্লাহ, আল্লাহর কথা, قال রাসূল, রাসূলের তরিকা পড়ানো হয়, সেটা হলো মাদ্রাসা। সেটা হলো মাদ্রাসা, রাসূলের মাদ্রাসা, নবীর মাদ্রাসা। রাসূলের কেমন করে তারবিয়ত দেয় এই মাদ্রাসাতে শিখাইলাম। ইউকির কবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোন জিনিস এই মাদ্রাসাতে হয়? ও কার মাদ্রাসা? রাসূলের তরিকার মাদ্রাসা। সেই রাসূল হাসরের মাঠে সাজদাই মাথা নত হয়ে যাবেন, উম্মতি 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 করবে আমার জন্য, আপনার জন্য। সেই রাসূলের পেগাম বুঝতে পারলাম না। সেই রাসূলের পেগাম কে শুনাইবে? কে শুনাইবে? আলেমেরা শোনাই, আলেমেরা শোনাই, কিন্তু আমরা শুনি, শোনার পরে আমল গালা কেন করি না? আজকে থেকে বদলে যান। একটু করে সময় দেন, সময় দেন, আল্লাহকে সময় দেন। আল্লাহর হইয়া মরো রে, আল্লাহর হইয়া মরো। আল্লাহকে বলে ভয় করো। কেমন করে? হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা দরকার তার আগে তুমি মরিও না। সুবহানাল্লাহ। সেই হাসরের মাঠে আমি কি হাদিস শুনিনি? 7 শ্রেণীর লোককে রাসূল ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। ওর মধ্যে কেমন কেমন প্রত্যেকটা এক এক করে শুনেছি রে ভাই। তার মধ্যে একটা আমি বুঝতে পারলাম না। কেন বুঝতে পারলাম না? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন একটা লোক, এমন একটা লোকের ব্যাপারে আল্লাহর নবী বললেন, এমন লোক মাগরিব নামাজ পড়েছেন, ইশারের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়বো মনে করে ঘুমালছেন, তার আগে সেই লোকটার মৃত্যু হয়েছে, সেই লোকটার মৃত্যু হয়েছে। সেই লোকের পিঠে হাত দিয়ে ফেরেশতা ডাকবে, চলো যাই। তুমি আলেমের বয়ান শুনেছো, হাদিস শুনেছো, আমল করেছো, আমল করেছো। বলে কোথায় যাই? তুই ক্লান্ত কেন হয়ে আছিস? বলে আমাকে একটু ছায়া দাও, আমাকে একটু ছায়া দাও, বরদাস্ত করতে পারি না। বলে চল তোকে ছায়া দিচ্ছি রে, ছায়া দিচ্ছি। মায়ের আগে আমার তোমরা কো দিবে, তোমরা কো দিবে। একটা মা, তুমিও এক ওয়াক্তের নামাজ পড়েছো, অন্য ওয়াক্তের অপেক্ষা তোমার মাথাতে ছিল কি ফজরের নামাজে উঠবো, তাড়াতাড়ি নামাজ পড়বে, একটু লেটও হয়ে গেছে, দিয়া পড়বে। সুবহানাল্লাহ, তার মৃত্যু হয়েছে। রাসূল বললেন সেই লোকটাকে ডাকানো হবে এমন জায়গায়, এমন জায়গায় রে ভাই, যে জায়গাতে যাব আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দেবে। পারলাম না আল্লাহর ছায়া বুঝতে, পারলাম না আল্লাহর রহমত বুঝতে। আহা, আলেম বয়ান করে, হায় রে মানুষ রে, সেই দিন যে তুই একটা কথা বলবি রে, হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া,
আমার ধন সম্পদ, আমার মালিকানা, আমার বাদশাহী, আমার মুখিয়াগিরি, আমার বাড়ির মেম্বারি, আমার ধন সম্পত্তি আমাকে হালাক করলো রে। মা আদরি হিসাবিয়া, যদি এইখানে এসে হিসাব না হইতো, হিসাব কি জিনিস আমি জানতাম না, হিসাব কি জিনিস জানতাম না। তারপরে বলবে কি আলাইতানি কুনতু তুরাবা, আমি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, আমাকে হিসাব লাগতো না। বাইরে আমার হাদিস বারবার শুনেছি, কত শোনাবো, শুনেন। পা হিলবে না, পা হিলবে না। লা তাজুলু কদম ইবনু আদম হাত্তা ইউসালু আন খামসিন। পাঁচটা জিনিসের ব্যাপারে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর যদি না দিতে পারি রে, পা হিলবে না। আমি কেন বুঝতে পারলাম না? কখন বুঝতে পারবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপু ভাইজানেরা আমার, আল্লাহর রাসূলের সঙ্গে একটা সাহাবার সাক্ষাৎ হচ্ছে বাপুরে আমার। সাহাবা হযরত উমরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মায়ের আগে আমার তোমার ব্যাপারে একটু কথা বলবো রে মা। আজকে শুনছো তো শুনো, আর ভালো করে বেঁধে নিয়ে যাইও, আমল করতে লাগিও। আল্লাহ তোমাকে দুনিয়া তো কামিয়াবে রাখবে, কবরও কামিয়াবি রাখবে, হাসরও তোমারও কামিয়াব করে দিবে ইনশাআল্লাহ। শুনেন পেগাম, আব্দুল্লাহর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হয়েছে কয়েকদিন পর। আব্দুল্লাহ বলছেন, আখাযা রাসূলুল্লাহি বিমান কাবি, রাসূল আমার গর্দনে হাত দিয়ে বললেন, আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। আব্দুল্লাহ রে, শুনে না রে, শুনে রে, দুনিয়ার জন্য তুমি এমন, দুনিয়ার জন্য তুমি এমন যেন তুমি দুনিয়ার জন্য একটা আজনাবি, অপরিচিত, চিনার জানার লয়। কেউ চিনে না। হঠাৎ আপনি কোনো জায়গা চলে যাবেন, আপনাকে কেউ চিনে না, আপনাকে ভালো লাগবে না, আপনি মনে মনে কহিবেন কখন বাড়ি যাব, এখানে কেউ চিনে না। ঠিক তেমনি আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ রে, দুনিয়াকে তুই এমন মনে কর রে আব্দুল্লাহ, তোর আসল বাড়ি যাইতে হবে রে, আসল বাড়ির তুই জোগাড় নিয়ে যা রে, জোগাড় নিয়ে যা। তুই যখন মরে যাবি রে, বাড়ি যখন যাবি, বাড়ির তুই কোনো জিনিস নিয়ে যা। কি নিয়ে যা? ইনকাতা আনহু আমালুহু, তোর আমল বন্ধ হয়ে যাবে, আমল বন্ধ হয়ে যাবে। তুই দান করতে পারবি না, তুই তাহাজ্জুদ পড়তে পারবি না, তুই দোয়া করতে পারবি না, তুই কোনো মানুষকে, কোনো গরিব ইয়াতিম ছেলেকে টাকা পয়সা দিয়ে পড়াইতে পারবি না। তোর আমল ইনকাতা হয়ে যাবে রে, হয়ে যাবে রে। ইল্লা মিন সালাসাতিন, তিনটি এমন জিনিস আছে, সাদাকাতিন জারিয়াতিন, এমন সাদকা করে গিয়েছি, এমন দান করে গিয়েছি, যেই সাদকা মরে যাওয়ার পরে কাজে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ তুমি আর একটা জিনিস মনে করে লাও, আও আবিরু সাবিল, তুমি এমন মনে করো যেমন একটা রাস্তাতে চলনে মালা রাহি মুসাফির সামান্য একটু কাপড় নিয়ে যায়, সামান্য একটু জরুরতের সামান নিয়ে যায়, আর যাওয়ার পরে চটচট করে বাড়ি যাবে। ইয়াকুলু, তিনি বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, যদি তুমি সন্ধ্যা করেছো তো সকালের ইন্তজার, অপেক্ষা করিও না। ওয়াইদিস বাহাতা, যদি তুমি সকাল পেয়েছো রে, ফালা তানতাদিরিল মাসা, যাকে আমরা সাঁঝের বেলা বলি, সন্ধ্যাবেলার অপেক্ষা করিও না। জিন্দগি কা ভরসা নেহি মোমিনো, জিতনা মুমকিন হো জিক্রে খুদা कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए,
जिए जिंदगी का भरोसा नहीं मोमिनो, मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं। मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी उस तरह जाना नहीं, क्या तुम्हें भी उस तरह जाना नहीं, मेहरबान गौर इस पर जरा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्र खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। দেখেন কোন লোক হিলিয়েন না, আল্লাহর ওয়াস্তে যায়েন না, দুয়া নিয়ে যায়েন, যে দুয়ার বড়ি ফজিলত আছে। দুয়া করাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি বলা যায় ঘন্টা ঘন্টা সময় লাগবে, দুয়ার কি ফজিলত। আর দুয়ার বিনিময়ে কত কত জিনিসকে আল্লাহ তাআলা নিজের রাসূলেরাকে নিজের নবীরাকে দিয়েছিলেন, দান করেছিলেন। কেনা কইছে একটা মানুষ, मौलाना जलसा करने जा रहे हैं जाइए लेकिन दुआ जरूर कीजिएगा। একটা সাথীকে যখন ছাড়ছে, मेरे लिए दुआ खैर की दरखास्त है, কহে না জি দুয়ার বড়ি দরকার আছে আর দুয়ার বড়ি ফজিলত। লাস্ট দোয়া করব আপনাকে লেগেন ইনশাআল্লাহ। কহেন কি যতক্ষণ মাহফিল চলবে আমার পরে বক্তা আছে, আপনার সঙ্গে এইগুলো কিছু যাবে না। আমি আপনার কাছে জোর জবরদস্তিতে চাহাবো না, একটা এমন লোককে চাহাছি যে তাসাদ্দাকনা ইয়ামিনিহি, এমন যে দান করবে তুনফিক ইয়ামিনিহি, আর এই ডান হাতে করবে, বাম হাত জানতে পারবে না। আছে কি হয় একটা লোক, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ফেরেশতা দিয়ে ডাকবে এই মাহফিলে, ও নিজের আন্দাজে পকেটে হাত ভরবে, मौलाना जो देता हूं रख लीजिए। একটা প্রথম দান এরকম চাই, সাথ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। है कोई, আছে কেউ একটা मौलाना लेन আর এই দানটাকে দোয়া করে দেন। বাড়িতে পরেশানি আছে मौलाना, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, খুব আদর যত্ন করে মানুষ করেছে, বাবা বেঁচে থাকতো পা টিপে দিতাম, কখন হয় মনে যখন মরে যাই তখন। একটা এমন দান, শুরুয়াতি দান কেউ করবে, এই মাদ্রাসাতে বাচ্চারা পড়ে, সুবহানাল্লাহ। आप दिए सुल्तानगंज से, हड़वाडंगा सुल्तानगंज से, सुल्तानगंज गए थे अकमल साहब, सुनिए ना अकमल साहब, 1000 टका नहीं होगा एक तो जोड़ा, मैं दुआ शुरुआत 1000 से करूंगा इंशाल्लाह अकमल साहब के लिए। ये देखिए बेसी पारबे 5000 টাকা পারবে, ब्रिज टेपे इससे जी पहले बड़ो ब्रिज टेपे माशाल्लाह। क्या नाम हुआ भाई? अनवर आलम भैया मेरे 1500 টাকা दिले माशाल्लाह।